হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বসে আছেন, লোকের একটা ছেলেকে ধরে নিয়ে আসছে, একটা যুবক ছেলেকে ধরে নিয়ে আসছে। ও যুবক বন্ধুরা, কথাগুলি ভালো করে শুনে যাবেন। লোকের একটা যুবক ছেলেকে ধরে নিয়ে আসছে। যুবক ছেলেকে ধরে নিয়ে আসার পরে হযরত ওমর জিজ্ঞেস করলেন, লোকেরা তোমরা এই যুবক ছেলেটাকে কেন ধরে আনছো? লোকেরা বলল, হুজুর সে আমাদের বৃদ্ধ বাবাকে হত্যা করেছে, এই জন্য আমরা তো ওমরের দরবারে নিয়ে আসছি। আল্লাহর ফয়সালা অনুযায়ী আমরা বিচার চাই, সে আমাদের বাবাকে হত্যা করেছে, আপনার আদালতে নিয়ে আসছি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, যুবক তুমি কি তাদের বৃদ্ধ বাবাকে মেরে ফেলছো? ওই ছেলেটি বলল, হ্যাঁ খলিফাতুল মুসলিমিন, আমি তাদের বৃদ্ধ বাবাকে মেরে ফেলছি। কেন মারছো? বলে, হুজুর আমার একটা উট ছিল, উটের একটা বাচ্চা ছিল, এই বাচ্চাটা খুবই সুন্দর, আমি আমার উটের বাচ্চাটাকে খুব আদর করতাম। এই উটের বাচ্চাটা খেলাধুলা করতে করতে এই বৃদ্ধের খেজুর বাগানে যাওয়ার কারণে বৃদ্ধ একটা পাথর মেরে আমার উটের বাচ্চার চোখ বের করে দিয়েছে। আমি সহ্য করতে না পেরে আমি একটা পাথর হাতে নিয়ে বৃদ্ধের মাথা বরাবর মেরেছিলাম। আমি ইচ্ছা করে মারি নাই, তাকে শাস্তি দেওয়ার জন্য আমি পাথর মেরেছিলাম রাগান্বিত অবস্থায়, কিন্তু পাথরটা মাথায় আঘাত করার কারণে বৃদ্ধ সহ্য করতে না পেরে সে মারা যায়। হযরত ওমর বললেন, যুবক তুমি ইচ্ছা করেই মারো আর ইচ্ছা করেই মারো, হত্যা তোমার দ্বারা সংগঠিত হয়েছে, আল্লাহর ফয়সালা অনুযায়ী আমি তোমাকে মৃত্যুদণ্ড দেব। ছেলেটি বলল, হুজুর আল্লাহর ফয়সালার কাছে মাথা পেতে দিলাম, আল্লাহর ফয়সালার কাছে মাথা পেতে দিলাম, কিন্তু আমাকে 3টা দিনের জন্য আমাকে দয়া করে জামিন দিয়ে দেন, আমাকে 3টা দিনের জন্য জামিন দেন। হযরত ওমর বললেন, যুবক তুমি জামিন দিয়ে কি করবে? বলে, হুজুর আমার বাবা ইন্তেকাল করার আগে আমার ছোট ভাইয়ের জন্য কিছু সোনা দানা টাকা পয়সা আমার কাছে আমানত দিয়ে যায়। আমিরুল মুমিনিন, আমি ওই সোনা দানা টাকা পয়সাগুলি সুন্দর করে মাটির মধ্যে পুঁতে সিন্ধুকে ভরে রেখে দিয়েছি, আমি সারা পৃথিবীর আর কেউ জানে না। হুজুর আমি যদি আপনি আমাকে হত্যা করে ফেলেন, আমাকে যদি আল্লাহর শাস্তি অনুযায়ী মৃত্যুদণ্ড দেন, আমার ছোট ভাইয়ের আমানত নষ্ট হয়ে যাবে, আমার যাইতে একদিন লাগবে, আসতে একদিন লাগবে, মাঝখানে একটা দিন আমি আমার ছোট ভাইয়ের সব আমানত বুঝাই দিয়ে চলে আসব। হুজুর আমার আব্বাজান ইন্তেকালের সময় আমার কাছে আমার ছোট ভাইয়ের আমানত আমার আব্বাজান দিয়ে গিয়েছিলেন, আমার জন্য আব্বা বরাদ্দ করেছিলেন, ভাইয়ের জন্য করেছিলেন, আপনি যদি আমাকে মৃত্যুদণ্ড দেন তাহলে আমার ভাইয়ের আমানত নষ্ট হয়ে যাবে, আমাকে আমানত বুঝাই দেওয়ার জন্য আমাকে একটু জামিন দিয়ে দেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? হে মুসলমান কোথায় হারাই গেল আজ? হাই হাই, কি মুসলমান ছিল সেই দিনের যুবক বলতেছে, হুজুর আপনি আমাকে জামিন দেন, আমার ভাইয়ের আমানত বুঝাই দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডেকে বললেন, ছেলে তোমাকে তো জামিন দেব, কিন্তু জিম্মাদারি কে নিবে? তুমি দেখো মদিনাতে তোমার জিম্মাদারি কেউ নাই কিনা। জিম্মাদারি তো বড় কঠিন, ওমরের আদালতে জিম্মাদারি বুঝছেন, যদি এই ছেলে ফেরত না আসে তাহলে জিম্মাদারির উপর শাস্তি বর্তাবে। কে জিম্মাদারি নিবে এই ছেলের? ছেলে যদি ফিরে না আসে, হযরত আবু যর গিফারি বললেন, হুজুর আমি তার জিম্মাদারি নিয়ে নিলাম। ওমর বলেন, আবু যর বুঝে সুঝে দিও? বলে, হুজুর না অসুবিধা নেই, আপনি দিয়ে দেন, ছেড়ে দেন। বলে, আবু যর বুঝে নাও? বলে, হুজুর বুঝেই নিচ্ছি, আপনি তাকে ছেড়ে দেন। আবু যর গিফারি খুব আশিক রাসূল এবং দুনিয়া বিরাগী সাহাবী ছিলেন। নবীজি বলছিলেন, আবু যর তুমি একাই থাকবে, একাই মারা যাবে, কিন্তু তোমার জানাজাতে বহু মানুষের উপস্থিতি হবে। না আসতে হয়ে গেল না? ইন্তেকালের সময় শুধু একটা জুব্বা ছিল পরনে, গায়ে একটা জুব্বা ছিল, আর একটা পরনে তলব ছিল, কিচ্ছু ছিল না। স্ত্রী বসে বসে কাঁদতেছে আর বলে, হুজুর আপনি এখন মারা যাবেন, ও আমার স্বামী, কে আপনার জানাজা পড়বে, কে আপনাকে কাফন দিবে? সারাটা জীবনে নির্জনে মরুদ্যানে আমি আর আপনি দুইজনে মরুভূমির ভিতরে কাটাই দিলাম, আজকে আপনার ইন্তেকালের সময় হয়ে গেল, আপনার জানাজার কাপড় আজকে নাই, কোথায় কাপড় পাবো, কে কবর খুঁজবে? হযরত আবু যর গিফারি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বিবি হে তোমাকে চিন্তা করতে হবে না, আমি আমার মাসুক আমার রাসূলের পবিত্র জবান থেকে শুনেছি, আমি একাই মারা যাব, আমার জানাজাতে বহু মানুষ আসবে, আমি নির্জনে মারা যাব, এই মরুভূমির ভিতরে তুমি আর আমি নির্জনেই মারা যাচ্ছি। শোনো হে বিবি, আমার জানাজাতে বহু মানুষ আসবে, তুমি টিলার উপরে তার আগে দেখায় দেখো কোনো কাফেলা আসে কিনা, যদি দেখো কোনো কাফেলা আসে তাহলে বুঝবে আবু যরের সময় ঘনিয়ে গেছে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর বিবি টিলার উপরে তাকায় দেখলেন একটা বণিক দল আসে, নেমে এসে বললেন, স্বামী আমার একটা বণিক দল আসতেছে,
আবু যর বললেন, বিবি রে, সময় আমার শেষ। রসুল বলেছে আমার জানাজায় বহু মানুষ আসবে। সুবহানাল্লাহ, কি হবে? রসুল বলেছে আমার জানাজায় বহু মানুষ আসবে, অতএব আজকে এখনই আমার সময়, বিদায়ের পালা এসে গেছে। বিবি, ক্ষমা করে দিও, সারাটা জীবন তুমি আমার সঙ্গে নিঃসম্বলে একাকী নির্জনে কাটাইছো, খেয়ে না খেয়ে দুইজনে আমি কাটিয়েছি। হাবিবে কিবরিয়া হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই বণিক দলের যিনি প্রধান ছিলেন তিনি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, দুনিয়ার সবচেয়ে বড় মুফতি। ওই বণিক দল নিয়ে তিনি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দেখলেন হযরত আবু যর গিফারি মৃত্যু সজ্জায়। আসলেন, আবু যর মারা গেল। উনার সুন্দর কাফন দাফনের ব্যবস্থা করে, কবর খনন করে, বিরাট বড় বণিক দল নিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের ইমামতিতে আবু যর গিফারির জানাজার নামাজ হয়ে গেল। নবী যা বলেছিলেন তাই হয়েছে, একটা শব্দ মিথ্যা হয় নাই। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? হ্যাঁ ভাইরা আমার, হযরত ওমর বললেন, আবু যর বুঝলেন? বলে হ্যাঁ বুঝেছি। চলে গেল যুবক, 3 দিন পরে ফিরে আসবে। আসরের নামাজের পরে হযরত ওমর বসে আছেন, বাদীরা বর্ষা। আসামি আসবে কিনা, কে আসবে, কখন আসবে? আবু যর গিফারি আসামির কাঠগড়ায় দাঁড়ানো। হযরত ওমর বললেন, আবু যর, তোমার আসামি কি ফিরে আসবে? আবু যর বললেন, হ্যাঁ, সন্ধ্যা ঘনিয়ে আসার আগে আমার মন বলে যুবক ফিরে আসবে। তখন সাহাবা একরাম কেঁদে ফেললেন, ও বাদীরা, মামলা উঠাও। হযরত ওমর এমন একজন বিচারক, চুল পরিমাণ ডানবাম হবে না তার বিচারে। পৃথিবী উল্টে যাবে কিন্তু ওমরের বিচার কখনো ভুল হবে না। পৃথিবী ধ্বংস হয়ে যাবে কিন্তু হযরত ওমর সকম্পিতি করবে না। শোনো, একটা যুবকের জন্য নবীর আজকে দামি সাহাবী আজকে মারা যাবে। নবী, একটা যুবকের জন্য আল্লাহ নবীর একজন দামি সাহাবী আজ মারা যাবে। না না না, তোমরা মামলা উঠায় নাও। বাদীরা বলল, না, বাবার হত্যার ফয়সালা টানতে আসছি, আমরা ফয়সালা ছাড়া ফিরে যাব না, আমরা ফিরে যাব না। হ্যাঁ, চকরিয়ার মুসলমান, চকরিয়াবাসী, সেই দিন কিছুক্ষণ পরে সূর্য ডুবে যায়। লালিমা বর্ণ ধারণ হয়ে গেছে, একেবারে কুসুমের মতো, ডিমের কুসুমের মতো লালিমা হয়ে গেল। এমন সময় যুবক হাঁপাইতে হাঁপাইতে দৌড়েছে, সবার সামনে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আমিরুল মুমিনিন, আমি ফিরে এসেছি আমার ভাইয়ের আমানত রক্ষা করে। আপনি আপনার হাত আল্লাহর বিধান কার্যকর করতে পারেন। হযরত আবু যর, 3 দিন আপনাকে কষ্ট দিয়েছি, ক্ষমা করে দিবেন। আজকে 3 দিন আপনি ব্যতিব্যস্ত ছিলেন আমার জন্য চিন্তায়, আমি আমার ভাইয়ের হক আদায় করে আমি ফিরে চলে আসলাম। পুরা দরবার তখন শান্ত, কোনো শব্দ নাই। হযরত ওমরের চোখ বেয়ে বেয়ে পানি পড়তে লাগলো। এমন একটা ভালো ছেলে আজ মারা যাবে। আল্লাহ পাক বাদীদের হৃদয়ের ভিতরে তখন দয়া সৃষ্টি করে দিলেন। বাদীরা ডাক দিয়ে বলল, আমিরুল মুমিনিন, যেই ছেলেটা তার ভাইয়ের হক আদায় করার জন্য হযরত ওমরের মৃত্যুর কাঠগড়া থেকে ফিরে বাড়ি পর্যন্ত যাওয়ার পরে আবার ওমরের মৃত্যুর কাঠগড়ায় ফিরে আসতে পারে, এই ছেলেটা আমাদের বাবাকে ইচ্ছা করে মারে নাই, ও বড় আমানতদার, সে ভুলবশত হত্যা হয়ে গেছে হুজুর। আমরা এই মামলা উত্থাপন করলাম, এই আসামির প্রতি আমাদের আর কোনো মামলা নাই, আমরা তাকে ক্ষমা করে দিলাম। আমিরুল মুমিনিন হযরত ওমর যাতে তাকে ক্ষমা করে দেয়। হযরত ওমর হেসে দিয়ে বললেন, যাও, বাদীরা যখন ক্ষমা করে দিয়েছে ওমরের কাঠগড়া থেকে, আমি তাকে নিষ্কৃতি খালাস করে দিলাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা, সালাতুন ইয়া রাসূলুল্লাহ।